সূরা ইয়াসিন যে ব্যক্তি ফজর নামাজের পর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন পুরো দিনের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়ে নেবেন। ওই দিন যদি সূরা ইয়াসিন পড়া ব্যক্তি মারা যায়, আল্লাহ তাআলা বলছেন তার জীবনে কোনোদিন কবরে আযাব হবে না। আপনার কোনো বিপদ হবে, আপনি ঢাকা রওনা দিবেন, বিদেশে গমন করবেন, সূরা ইয়াসিন ফজর নামাজের পর তেলাওয়াত করবেন, আপনার জিম্মাদার কে নেবে? জোরে বলেন। সূরা জিম্মাদারি নয়, রিজিকের ফয়সালাও করে দেওয়া হবে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন একবার পাঠ করিলে 10 খতম কোরআনের সব তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তার চেয়ে বেশি মূল্যবান আরো সূরা আছে, কি জানেন? কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে ব্যক্তি ফজর নামাজের পর সূরা ইখলাস 3 বার পাঠ করবে, সূরা ফালাক 3 বার পাঠ করবে, সূরা নাস 3 বার পাঠ করবে, কয়বার হলো জোরে বলেন? সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। মুসলিম শরীফের বর্ণনা, হাদিসে বুখারী শরীফ বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার জমিনি আযাব, জমিনি কোনো গজব, জমিনি কোনো আপনার ক্ষতি, আসমানি ক্ষতি, ফেরেশতাদের ক্ষতি, আপনার জিন শয়তানের ক্ষতি, মানুষের ক্ষতি, পানির ক্ষতি, লঞ্চের ক্ষতি, ট্রেনের ক্ষতি, আপনার যা কোনো ক্ষতি আছে সব ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করবে। আমরা এইগুলো পড়তে পারবো না বলেন? এই কোরআনের মর্যাদা সম্পর্কে আমি আলোচনা করতে চাইছিলাম, সময় খুবই কম, সংক্ষেপে বলছি। দেখেন, এই কোরআন এমনই একটা কিতাব, আপনি দেখেন এই কোরআনে যদি কোনো সমস্যা থাকতো, 1500 বছর হয়ে গেছে কোরআনের ভুল ধরতে 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 মরিস বুকাইলি মুসলমান হয়ে গেছে বৈজ্ঞানিক, কত বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেছে কোরআনের ভুল ধরতে ধরতে, কিন্তু কোরআনের ভুল ধরতে, কোরআন সত্য না মিথ্যা জোরে বলেন? এই কোরআনে কোন ভুল আছে? এত বড় একটা কিতাব, বাইবেল মুখস্থ করে রাখা যায় না, 2টা কবিতা মুখস্থ করে রাখা যায় না, অন্য কোন কবিতা মুখস্থ করে রাখা যায় বলেন? এত বড় একটা কিতাব কিভাবে আল্লাহ তাআলা মানুষের দিলের ভিতরে, মেমোরির ভিতরে, ছোট্ট এক ঝিনুকের ভিতরে, মহাপ্রান্ত মহাসাগর একটা ছোট্ট একটা ঝিনুকের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? এ কোরআন ওয়ালা, এ কোরআনের হাফেজা, মেয়ে হোক নারী হোক পুরুষ হোক, এই কোরআন মুখস্থ করে বুকে ধারণ যদি করতে পারেন, আর একটা শর্ত আছে, যদি ঈমান বা আমল থাকে, যদি আমল থাকে, কি থাকে জোরে বলেন? যদি আমল থাকে, খোদার কসম করে বলতে পারি, ওই মাটিতে আপনাকে শোয়াবে, জানাজা পড়ে মাটিতে শোয়া সবাই চলে যাবে, ওই মাটি ওই কোরআনের হাফেজাকে কোনোদিন স্পর্শ করবে না। আপনারা বলবেন যারা কোরআন হাফেজ হতে পারেন তাদের কি অবস্থা হবে? তাদের জন্য সুসংবাদ আছে। কি অবস্থা? আপনি কোরআনে হাফেজ হতে পারেন নাই, আপনি কোরআনের হাফেজা হতে পারেন নাই, আপনি পড়তে পারেন না, আপনি ছেলে মেয়েকে পড়েন, ছেলে মেয়েকে পড়াইতে পারেন না, আপনি নাতিকে পড়েন, আপনি নাতিকে পড়াইতে পারেন না, নাতনিকে পড়াইতে পারেন নাই। একটা মাদ্রাসার গরিব ছেলে, এতিম, অসহায়, সে এই শীতের সময় কষ্ট করতেছে, ল্যাপ নাই, কম্বল নাই, জামা নাই, এরকম ছেলে বহুত আছে। এই ছেলেকে আপনি কিছু টাকা দিলেন, আপনি কিছু কিনে দিলেন, আপনি একটা জামা বানাই দিলেন, আপনি তার খোঁজ খবর নিলেন, দায়িত্ব নিলেন। কিয়ামতের দিন যখন ওই হাফেজা যখন জান্নাতে প্রবেশ করবে, 70,000 ফেরেশতারা, 70 লক্ষ ফেরেশতা তাকে অনার্গ সালাম যখন দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি জানাবে, আল্লাহ আমাকে তো সুপারিশ দিয়েছে 14 জন না, তোমার বাত খুলে দিলাম, তুমি যে কয়জন পারো তুমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। কিন্তু তখন 14 জন নয়, বলবে আমি যখন কোরআনের হাফেজ হওয়ার জন্য চেষ্টা করেছি, তখন আমাকে অমুক ভাই আমাকে খানা খাওয়ানোর জন্য টাকা দিয়েছে, অমুক ভাই আমাকে জামা দিয়েছে, অমুক ভাই আমার সাহায্য সহযোগিতা করেছে, আমি তাকে নিয়ে আমি জান্নাতে যাব না। কোরআনের মুজিজা বলছিলাম আমি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসছিল হত্যা করার জন্য, কিন্তু কোরআন তেলাওয়াত শুনে শুনে হৃদয়টা এত শীতল হয়ে গেছে, এত গভীরতা হয়ে গেছে, এত ভালোবাসা জন্মেছে কোরআনের প্রতি, কিন্তু কোরআন শুনে শুনে কাট্টা কাফের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নেতা হয়ে গেছে। এই কোরআন সম্পর্কে আমরা
জানা দরকার। বছরের প্রথম জানুয়ারি মাস, দ্বিতীয় জুমা, এই বছর থেকে আমরা আজ থেকে আমাদের শপথ গ্রহণ করতে হবে, দৈনিক আমরা কোরআন তেলাওয়াত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, আমিন। শুনেন, আমাদেরকে করতে হবে ভাই, চিন্তা করতে হবে। আমরা তো মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ আমরা সহি করে পড়তে পারি না। এর মতো বদনসিব, এর মতো কপাল পোড়া দুনিয়ার নাই। এই জন্য আমাদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের হক আদায় করে আমাদেরকে যেন আল্লাহ তাআলা খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান, তাওহীদ বিশ্বাস জেনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দুনিয়া থেকে সবাইকে ইমানের সাথে কবরে নেয়। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে বোঝার যে কথাগুলো শুনলাম, আমি সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা যেন সহি করে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন।